নীলমাধব লীলা। শুরু নীলমাধব লীলা উড়িষ্যার পুরুষোত্তম ক্ষেত্র অর্থাৎ পুরীধামে জগন্নাথ দেবের এক আদি এবং অপূর্ব অত্যন্ত পবিত্র লীলা কাহিনী বর্ণিত আছে। স্কন্দ পুরাণে বলা হয়েছে, ভগবান জগন্নাথ দেবের দারুব্রহ্ম বা কাষ্ঠবিগ্রহে পূজিত হওয়ার আগে উড়িষ্যার এক ঘন জঙ্গলে নীলকান্তমণি পাথরের ভগবান বিষ্ণু নীলকান্তমণি পাথরের নীলকান্তমণি পাথরের নীল পাথরের নীলমাধব রূপে পূজিত হতেন। ঘন জঙ্গলে পূজিত হতেন। এদিকে সত্যযুগের রাজা গোপনে পূজিত হতেন। সত্যযুগের রাজা ইন্দ্রদ্যুম্ন বিষ্ণু ভক্ত ছিলেন। তিনি ঠিক এইরকম একটি বিষ্ণু মূর্তি পুজো করতে চেয়েছিলেন, যা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ একদিন এক দৈববাণী হয়। আর মালব দেশের রাজা জানতে পারেন যে এই নীলমাধব উৎকল প্রদেশের এক ঘন জঙ্গলে পূজিত হচ্ছেন। তা জানতে পেরে রাজা তার পুরোহিত অর্থাৎ পুরোহিত বিদ্যাপতি পণ্ডিত বিদ্যাপতিকে সেই নীলমাধব উদ্ধারের জন্য উৎকল প্রদেশে পাঠান। আর রাজার আদেশে সেনাপতি তার পণ্ডিত বিদ্যাপতি রাজার আদেশে সেই উৎকল প্রদেশে পৌঁছে গিয়ে জানতে পারেন যে আদিবাসীদের রাজা সবর রাজা বিশ্ব বসু এক উৎকল প্রদেশের এক ঘন জঙ্গলে এই বিগ্রহের পুজো করেন। জানার পরে বিশ্ব বসু সেখানে থেকে গেলেন। থেকে সেই বিশ্ব বসু বিদ্যাপতি সেখানে থেকে গেলেন। থেকে অনেক অনুনয় বিনয় করলেন সেই বিগ্রহের সঙ্গে দেখা করার জন্য। তখন হচ্ছে বিশ্ব বসু কিছুতেই রাজি হয়নি। রাজি না হওয়ার জন্য বিশ্ব বসু আহ, আহ, রাজি না হওয়ার জন্য বিদ্যাপতি ওই বিশ্ব বসুর বাড়িতে থেকে গেলেন। থাকতে থাকতে দিনের পর দিন থাকতে থাকতে বিশ্ব বসুর কন্যা ললিতা অনেক যে বিদ্যাপতিকে ভালোবেসে ফেলে। এর ফলে তাদের বিবাহ হয়। বিবাহ হয়ে যাওয়ার কিছুদিন পরে বিদ্যাপতি ললিতাকে অনুরোধ করেন নীল মাধবের সঙ্গে দেখা করার জন্য। দিয়ে কন্যার অনুরোধে বিশ্ব বসু তার জামাতাকে নীলমাধবের সঙ্গে দেখা করাতে রাজি হয়ে যান। দিয়ে তবে এক কঠিন শর্ত দিলেন বিদ্যাপতিকে। বলছে, যখন আমি নীলমাধবের কাছে নিয়ে যাব তখন চোখে কাপড় বেঁধে দেবো, যাতে এই পথ না চিনতে পারে। আর বিদ্যাপতি অত্যন্ত চতুর ছিলেন। তার সঙ্গে কিছু সরিষের দানা রেখেছিলেন, যাতে ওই সরিষের দানা যাওয়ার পথে ফেলে ফেলে গিয়েছিলেন। দিয়ে কিছুদিন পরে বর্ষাকালে ওই সরিষের গাছ জন্মায়। সেই গাছ থেকে গাছকে লক্ষ্য করে করে বিদ্যাপতি সেই উৎকল প্রদেশে সেই গুহায় পৌঁছে যান। পৌঁছে গিয়ে নীলমাধবের দর্শন করেন এবং অত্যন্ত পবিত্র নীলমাধবের দর্শন করেন। আর ভগবান অন্তর্যামী ছিলেন। ভগবান ভেবেছিলেন যে আমার এই লীলা সমাপ্তির সময় হয়ে গেছে। আর নীলমাধবকে দর্শন করার পর রাজা সঙ্গে সঙ্গে মালব দেশের রাজা ইন্দ্রদম্বুর কাছে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে তাকে সমস্ত ঘটনা জানান। জানার পর রাজা অত্যন্ত আনন্দিত হয়ে এ, এ, উৎকল প্রদেশের ওই জঙ্গলে আসেন। অনেক সৈন্য সামন্ত নিয়ে আসেন নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখানে এসে দেখেন যে নীলমাধব অন্তর্হিত হয়েছে। শুনে রাজা অত্যন্ত শোকার্ত হয়ে পড়েন এবং তিনি অনাহারে থেকে নিজেকে আত্মহত্যা করবেন বলে মনস্থির করেছেন। কিন্তু ভগবান তো অন্তর্যামী, তার ভক্তের দুঃখ সে কখনো সহ্য করতে পারে না। এই দেখে তখন ভগবান জগন্নাথ দেব নীলমাধব দর্শন দিলেন। রাজাকে দর্শন দিয়ে বললেন যে আমি আর এই রূপে পূজিত হব না। আমি মর্তে এক কাষ্ঠ বিগ্রহ বা দারু গম্ভ রূপে মর্তে পূজিত হব। দিয়ে এই দৈববাণী হওয়ার পর রাজা অত্যন্ত আনন্দিত হলেন। দিয়ে উড়িষ্যার বুড়িধামে সেই কাষ্ঠ বিগ্রহ আসেন, ভেসে ভেসে আসেন। আসার পর দেবশিল্পী বিশ্বকর্মা অর্ধ সমাপ্ত জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর বিগ্রহ অর্ধ সমাপ্ত করে
অন্তর্হিত হন। দিয়ে এই তখন এদিকে সবর সংস্কৃতি, বিশ্বকোষ সবর সংস্কৃতি এবং সনাতন বৈষ্ণব সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধনে সকলের নাক জগন্নাথ দেবের আবির্ভূত হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ধন্যবাদ জয়িতা মাতাজি, ভালো হয়েছে। তবে কিছু ফিডব্যাক দেওয়ার আছে, আমি লাস্টে দেব। আচ্ছা, এরপরে স্নিগ্ধরূপা রাধা দেবীদাসী মাতাজি। हरे कृष्ण प्रभु प्रणाम। প্রণাম। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। বৈষ্ণববৃন্দ কি জয়। আমরা সবাই জানি যে ভগবান 125 বছর ধরাধামে প্রকট লীলা করেছেন। তার মধ্যে তিনি হচ্ছেন 11.5 বছর বৃন্দাবনে, 13.5 বছর মথুরাতে, আর বাকি 100 বছর দ্বারকাতে। তা ভগবান মথুরা লীলা সমাপনান্তে যখন দ্বারকাতে যান, তখন তিনি 16,108 গোপিনীর সাথে তিনি দ্বারকাতে লীলা বিলাস করেন। তা দ্বারকার রানীরা সবাই ছিলেন অতীব সুন্দরী, কিন্তু তা সত্ত্বেও তারা ভগবানকে ঠিক সন্তুষ্টি বিধান করতে পারছেন না। ভগবান সেই প্রেমে জড়ো জড়ো ভগবান কৃষ্ণ সর্বদাই বৃন্দাবনের চিন্তায় গভীর ভাবে নিমগ্ন, এবং ভগবানকে তার মহিষীরা প্রগাঢ় প্রেম ও যত্নের সাথে সেবা করার চেষ্টা করছেন, তথাপি তিনি ঘুমের ঘোরে রাত্রিতে পাগলের মতো প্রলাপ বলতে থাকছেন, রাধে রাধে রাধে, গোপী গোপী গোপী। তা গোপীরা ভাবছেন যে আমরা আমাদের দেবপ্রেম স্বামীকে এত যত্ন করে সেবা করছি, তা সত্ত্বেও কেন উনি সেই গোপীদের কথাই চিন্তা করছেন। তা কে সেই গোপী, কে সেই রাধা, তাদের খুব জানার জন্য তারা খুব উদ্গ্রীব। তা এই অবস্থায় রানীগণ ভাবছেন যে তাহলে আমরা বৃন্দাবন লীলাটা কার কাছ থেকে শ্রবণ করব। তো সেই সময় তো দেবকী বসুদেব ওনারা তো ছিলেন না, তাহলে কার কাছে শুনবো, এরকম চিন্তা করতে করতে তারা একদিন ভাবছেন যে ওই সময় রোহিণী মাতা ছিলেন। রোহিণী মাতা হচ্ছেন বৃন্দাবনের লীলা মানে লীলা দর্শন করেছেন আর কি। তা তারা সবাই তখন ইয়ে করছেন যে আমরা রোহিণী মাতার কাছে গিয়ে মানে বৃন্দাবন লীলা শুনবো। এবারে তারা রোহিণী মাতার কাছে গিয়ে অনুরোধ করলেন, এবং রোহিণী মাতা উপলব্ধি করলেন যে মহিষীগণ বৃন্দাবন লীলা শ্রবণের জন্য খুব উদ্গ্রীব, কিন্তু তিনি বললেন যে বৃন্দাবন লীলা শোনার জন্য কৃষ্ণও ততোধিক উদ্গ্রীব। যদি তোমরা শুনতে চাও তাহলে একটা শর্ত মানতে হবে। সে শর্তটি হচ্ছে আমি লীলাটা বর্ণনা করব ঠিকই, কিন্তু যেন কৃষ্ণ বলরাম সেটি না শ্রবণ করে। তাহলে কি হবে উপায়? উপায় হচ্ছে এখন সুভদ্রা দেবীকে দ্বাররক্ষী হিসাবে নিয়োগ করা হয়েছে। এবার ভগবান কৃষ্ণ বলরাম একদিন সুধর্মা কক্ষে আলোচনা সভাতে গিয়েছেন, আর সেই সুযোগটা রানীরা নিয়েছে। দিয়ে সেদিন মাতা রোহিণীর কাছে সবাই সমবেত হয়েছেন এবং ভগবানের শৈশব লীলা বর্ণনা মানে শ্রবণ করার জন্য তারা সমবেত হয়েছেন, এবং সবকিছু প্রস্তুত। রানীগণ সবাই মিলে এক জায়গায় শুধু মানে জড়ো হয়েছে, এবং সুভদ্রা 2 বাহু প্রসারিত করে দ্বার রক্ষা করছেন আর কি, যাতে কেউ না প্রবেশ করতে পারে এবং তার ভাইরাও যেন প্রবেশ করতে না পারে। কিন্তু ভাইরা তো আকর্ষিত সেই কথাতে, বৃন্দাবনের সেই কথা। তারা এবারে যখন আলোচনা শুরু হয়েছে, মহিষীগণ তো একদম মানে সেই নিমগ্ন হয়ে গেছেন, এবং সুভদ্রা দেবী বাইরে যে ছিলেন দ্বাররক্ষী, তিনিও তাদের কথা শুনে সেও মানে সেই দিব্য ভাবে ইয়ে হয়ে
তার সব বাহ্য চেতনা হারিয়ে ফেলেছেন, রানীরাও হারিয়ে ফেলেছেন আর সুভদ্রা দেবীও হারিয়ে ফেলেছেন। এইবার রোহিণী কৃষ্ণ বলরাম সুধর্মা পক্ষে জানতে পেরেছেন, উনি তো অন্তর্যামী, যে রোহিণী মাতা তাদের বাল্যলীলা শুরু করেছেন। সেইখান থেকে দৌড়াতে দৌড়াতে তারা এসে উপস্থিত হয়েছেন, এবং কখন যে সুভদ্রার পাশে এসে দাঁড়িয়ে পড়েছে সুভদ্রাও টের পায়নি আর কেউই টের পায়নি। তাই এবার যখন সেই যখন তারা সেই কথা শুনছেন, শুনতে শুনতে তাদের সেই দিব্য ভাবে তাদের হাত পা সে কুর্মের মতো ভেতরে অন্তরিত হয়ে গেছে, সবার তিনজনেরই। এই কথা এটা দেখছেন, দেখতে দেখতে নারদ মুনি সেইখানে এসে পৌঁছে গেছেন। এবার এবারে নারদ মুনি যখন এসেছেন তখন আবার তারা বাহ্য চেতনায় ফিরে এসেছেন আর কি, কৃষ্ণ বলরাম সুভদ্রা। তখন নারদ মুনি বলছেন, আমি দর্শন করে ফেলেছি, প্রভু আমি দর্শন করে ফেলেছি, আপনি আর এই রূপ লুকাতে পারবেন না, কিন্তু আপনি এই রূপ কখনো দর্শন করিনি আমি। তবে আমার একটা বিনীত প্রার্থনা, কৃপাপূর্বক আপনি সেই মহামঙ্গলকারী রূপ আপনি প্রদর্শন করুন কোথাও না কোথাও। ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত নারদ মুনির অভীষ্ট পূরণের জন্য শ্রীক্ষেত্রে পুরুষোত্তম ধামে এই বিশেষ রূপটি প্রকটিত করেন, এবং চিন্ময় রূপে সেখানে আজও বিরাজমান আছেন। এছাড়াও আমি একটু কিছু কথা বলবো প্রভু। হরে কৃষ্ণ। ভগবান ভগবান জগৎকে তিন রূপে কৃপা করছেন, শব্দ ব্রহ্ম রূপে, জল ব্রহ্ম রূপে এবং দারু ব্রহ্ম রূপে। শব্দ ব্রহ্ম রূপে হচ্ছে আমাদের নাম আছেন, ভাগবতম আছেন, নাম জল ব্রহ্ম রূপে গঙ্গা রূপে তিনি আমাদের কৃপা করছেন, এবং দারু ব্রহ্ম রূপে শ্রী শ্রী জগন্নাথ দেব রূপে তিনি আমাদের কৃপা করছেন। জগন্নাথ হচ্ছেন জগতের নাথ, সমস্ত জীবের নাথ। তুহু জগন্নাথ জগবাহির মহামোহি ঝাড়, অতএব হে জগন্নাথ তুমি আমারও নাথ। দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে তু বামনম দৃষ্টা, পুনর্জন্ম ন বিদ্যতে। কেউ যদি দোলায় দোল গোবিন্দকে দর্শন করেন, এবং নৌকায় যদি ভগবানের নৌকবিলাস দর্শন করেন, এবং রথে যদি কেউ একবার ভগবানকে দর্শন করেন, তাহলে আর তার পুনর্জন্ম হয় না। মহাপ্রভু ভগবানকে দর্শন করতেন, এবং কয়েকটি তিনি শ্লোক স্তুতি করতেন, সেটা আমি একটু বলি। দণ্ডবত করি প্রভু জুড়ি দুই হাত, ঊর্ধ্ব মুখে স্তুতি করে দেখে জগন্নাথ। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ, জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এটি হচ্ছে বিষ্ণু পুরাণ থেকে এই শ্লোকটি উদ্ধৃত। আর আরেকটা হচ্ছে মুকুন্দমালা স্তোত্র থেকে একটা শ্লোক মানে যে করতেন, সেটা হচ্ছে জয়তি জয়তি দেব দেবকী নন্দন সৌ, জয়তি জয়তি কৃষ্ণ বৃষ্ণি বংশ প্রদীপ, জয়তি জয়তি মেঘ শ্যামল কোমলাঙ্গ, জয়তি জয়তি পৃথ্বীভারণস মুকুন্দ। একটা ভাগবতম থেকে আরেকটা শ্লোক করতেন, জয়তি জননিবাস দেবকী জন্মবাদ, যদুবর পরিষদ সেদৈর্ভীর অসন্ন অধর্ম, স্থিরচর বৃজিনগ্ন সুস্মিত শ্রীমুখেন, ব্রজপুর বনিতানাং বর্ধয়ন কামদেবম। এটি শ্রীমদ্ ভাগবতমের। আরেকটি পদ্মাবলী থেকে আরেকটি শ্লোক তিনি স্তুতি করতেন, নাহং বিপ্রনচ নরপতি নপি বৈশ্য শূদ্র, নাহং বর্ণি নচ গৃহপতির ন বনস্থ জ্যোতির্বা, কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে, গোপী ভর্তু পদ কমলয়োর দাস দাসানুদাস। এত করি পুনরপি করিল প্রণাম,
জোড় হাতে ভক্তগণ বন্দে ভগবান, উর্দণ্ড নৃত্য করি প্রভু করিয়া হুঙ্কার, চক্রভ্রমী ভ্রমে জইছে অলাত আকার। এইভাবে মহাপ্রভু ভগবান জগন্নাথকে দর্শন করতেন এবং অলাত আকারে ভগবান চক্রা আকারে ভ্রমণ করতেন, মানে উদ্দণ্ড নৃত্য করতেন, এমন ভাবে নৃত্য করতেন। অলাত আকার মানে হচ্ছে একটা সুতোতে যেমন আলোর মানে অগ্নি নিয়ে ঘোরানো হয়, সেই আলো মানে সেটা যেমন দেখলে চতুর্দিকে যেন অগ্নির আকার মনে হয়, ঠিক সেই রকম মানে মহাপ্রভু একদম মানে একই রকম ভাবে ঘুরতেন আর কি, মানে অলাত আকার এটাকেই বলা হচ্ছে আর কি। ভগবান, আমি আরেকটা জিনিস বলতে চাই প্রভু, যে গৌর গোবিন্দ স্বামী মহারাজ একটা শ্রীমদ ভাগবত ক্লাসের পূর্বে উনি এটা প্রতিদিন করতেন, যেটা হচ্ছে পরমানন্দ হে মাধব পদু লুচি মকরন্দ, হে সে মকরন্দ পান করি আনন্দে বল হরি হরি, হরিঙ্ক নামে বান্ধব ভেলা পার করিবে চকাডোলা, সে চকাডোলাঙ্ক পয়রে মন মরহু নিরন্তরে, মন নিরন্তরে রহু, হা কৃষ্ণ বলি জীব যাও, হা কৃষ্ণ বলি যাও জীব মতে উদ্ধর রাধা ধব, মতে উত্তর রাধা ধব, মতে উত্তর রাধা ধব। হে পরমানন্দ মাধব, আপনার শ্রী পাদ পদ্ম থেকে অমৃত নির্গত হচ্ছে, আমি অমৃত পান করে আনন্দে হরি হরি বলে কীর্তন করছি। আমি হরি নামের এক ভেলা বেঁধেছি, যাতে করে জগন্নাথ আমাকে ভবসাগর পার করাবেন। আমার মন নিরন্তর ভগবানের পাদ পদ্মে থাকুক, যার অতি বড় 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 গোল গোল আঁখি, এইভাবে হা কৃষ্ণ বলতে বলতে আমি আমার দেহ ত্যাগ করবো। হে রাধা বল্লভ, অনুগ্রহ করে আমাকে উদ্ধার করুন। তো গৌর গোবিন্দ স্বামী মহারাজ ঠিক ভাগবতম ক্লাসে এরকম বর্ণনা করার করতে করতে তার কিছুক্ষণ পরেই সবাইকে বলছে আমি আর বলতে পারছি না, তোমরা সবাই হরিনাম করো হরিনাম করো বলতে বলতে উনি এইভাবে দেহত্যাগ করেছেন। তা আমাদের সবারই উচিত আমরা এই মতো ভাবে ভগবানকে আরাধনা করব এবং ভগবানের চরণে আমরা আমাদের পূর্ণ শরণাগত হয়ে ভগবানকে আমরা ডাকবো, যাতে করে আমরাও এই জগৎ থেকে এইভাবে আমরা চিরবিদায় নিতে পারি। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। ধন্যবাদ স্নিগ্ধরূপা মাতাজি, খুব সুন্দর ভাবে মহাপ্রভুর প্রার্থনা এবং গুরু বৈষ্ণবদের প্রার্থনা আকুতি শ্রবণ করালেন। চোরকির মতো ঘুরতেন মহাপ্রভু, চোরকি হ্যাঁ, চোরকি, চোরকি বম যেমন আছে, চোরকি বম তো আকার। এইভাবে ঘুরতেন। এরপরে সুজলা মাতাজি আছেন। সুজলা মাতাজির ভিডিও কি করে খুঁজে পাবো আমি? পালবাড়ির সুজলা মাতাজি, হাত তুলেন তো। সুজলা মাতাজি, আপনি হাত তুলবেন, হাত তুলতে পারবেন? কিন্তু আপনি কোনটা, আমি কি করে খুঁজবো? আপনাকে তো দেখতেও পাচ্ছি না, এ তো মহাবিপদে পড়লাম। বয়স্ক মানুষ, পারেও না। হুম। মোটো 7 পাওয়ার, এটা কে আছেন? মোটো, এটা নাকি? আনমিউট অপশন যাচ্ছে দেখুন, মোটো 7 পাওয়ার। হ্যাঁ এই তো, ঠিক দেখেছি। দেখুন একটা আনমিউট গেছে, দাঁড়ান, একটা আনমিউট অপশন গেছে দেখবেন, আনমিউট লেখা আছে ওখানে, আঙুলে করে টুকে দিন।
পেয়েছেন? পাচ্ছেন না? তাহলে কি করে হবে? আনমিউটটা শিখে নিলেন নি এই কয়েকদিনে? দেখুন আবার গেছে, দেখুন। এটা অপশন, একটা লেখা যাচ্ছে না, একটা লেখা, সে সে লেখার মধ্যে আনমিউট লেখা আছে, UNMUTE, এই কথাটা লেখা আছে, যেখানটায় UNMUTE লেখা, হ্যাঁ এই তো। যাক, জগন্নাথের ইচ্ছাই হয়েছে, আপনার জগন্নাথ কথা বলার সৌভাগ্য আছে। নিন, শুরু করুন, অনেক সময় চলে গেল। আচ্ছা। হরে মুখটা, কৃষ্ণ। আপনার মুখটা দেখা যাচ্ছে না, একটু দর্শন দিন হরে কৃষ্ণ প্রভু। সকল ক্যামেরাটা। প্রভু এবং মাতাজিদের প্রণাম। একটু আমি এগিয়ে বসুন, ক্যামেরাতে একটু এগিয়ে বসুন, দেখা যাচ্ছে না মুখটা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? ক্যামেরার নিচের দিকটা আরেকটু পিছিয়ে পিছিয়ে দিন। ক্যামেরার নিচের অংশটা একটু পিছিয়ে, ক্যামেরাটা একটু সোজা করুন। মোবাইলটা একটু সোজা করুন। মোবাইলটা একটু সোজা করুন, সোজা করতে বলছি, ঘোরাচ্ছেন। ও, হ্যাঁ, এইরকম। হ্যাঁ এইরকম। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হুম। সমস্ত এই ভক্ত প্রভুদের এবং মাতাজিদের প্রণাম। আমি আজকে জগন্নাথের স্নানযাত্রা উৎসব সম্বন্ধে বলবো। যাত্রার আগে ভগবানদের স্নানযাত্রা করানোর জন্য বড় করে উৎসব হয়। ওই দিন জগন্নাথ বলরাম সুভদ্রার স্নান করিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে পূজা করা হয়, পুজো করা হয় এবং সেদিন থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। তখন এই 14 দিন ভগবান তার ভাইয়ের, দাদা এবং বোনের সঙ্গে উম কাটান এবং খুব আনন্দে কাটান। কেননা এই কদিন তারা খুব আনন্দে থাকেন, এই কারণে পুরীতে এক সময় শত শত লোকজন তো আসে পুরীতে সবসময়। তারা এসে এত মানে নিজেদের কামনা বাসনা, এই ইচ্ছা পূরণের এত তারা প্রার্থনা জানায় যে কান ঝালাপালা হয়ে যায়। এই জন্য এই 14 দিন তারা খুব আনন্দে থাকে। যাক, দরজা বন্ধ আছে, এখন আমরা শান্তিতে থাকবো, আমাদের মতন খাওয়া দাওয়া করবো, আমাদের মতন মিষ্ট দ্রব্য, তারপরে ক্ষীর, মাখন এইসব খেয়ে আমরা আনন্দে পরমানন্দে কটা দিন কাটাবো এবং বলপ্রভু ঔষধি টৌষধি শরবত টরবত খেয়ে থাকবো। তারপর এইভাবে জগন্নাথের স্নানযাত্রা উৎসব আরম্ভ হয়। তারপর একবার এক ভক্ত, গৌরী ভক্ত এসেছেন নবদ্বীপের চৈতন্য দেবীর জন্মস্থান পরিদর্শনে। এসে তার ইচ্ছা হলো যে একবার এখানে কোথায় জগন্নাথ মন্দির আছে সেটা দেখতে যাবো। তো স্থানীয় লোকদের জিজ্ঞেস করেছে এখানে কোথায় জগন্নাথ মন্দির আছে। তখন তারা বলছে আছে এক জায়গা, আপনি যান। তারা জায়গাটা নির্দেশ করলেন। তখন সেই ভক্ত সেখানে চলে গেলেন, আমি যাই একটু জগন্নাথ দর্শন করে আসি। জগন্নাথ দর্শন করতে গিয়ে দেখলেন যে জগন্নাথ মন্দিরে ভালো করে ইয়ে হচ্ছে না, পুজো টুজো হয় না, কোন রকম দায় সাদা হলো কাজ হয়। আর তিনি গিয়ে সেখানে খুব সুন্দর করে ভালো করে পুজো করতে শুরু করে দিলেন। তিনি খুব জগন্নাথের ভক্ত, তাই পুজো করতে শুরু করে দিলেন। তখন তার পুজো দেখে জগন্নাথ এত প্রসন্ন হলেন যে তাকে ডাক্তারের স্বপ্নে দেখাতে বললেন, তুমি যখন এসে ভালো করেছো, আমার স্নানযাত্রা উৎসব আসছে, তুমি ভালো করে আমার সেই দিন পুজোর ব্যবস্থা করো এবং উৎসবটা যেন ভালোভাবে হয়। কারণ এখানকার পূজারীরা আমাকে ভালো করে ভোজন করায় না, ভালো করে কিছু খাবার দাবারও দেয় না, সেই দিন ভালো করে উৎসব। এখন সেই ভক্ত বলে আচ্ছা ঠিক আছে, যে স্নানযাত্রার দিন সবাই যখন স্নানযাত্রা উৎসবের দিন ভালো করে ওই বড় করে ইয়ে করলেন, আয়োজন করলেন। সব আয়োজন করা হলো। স্নানযাত্রার দিন সব ভক্তরা এসেছে, পূজার পরে ভগবানদের খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা হলো। ভালো ভালো সব প্রসাদ, এই
পায়েস, তারপরে খিচুড়ি, সবজি, মিষ্টান্ন, অনেক কিছু ভোগ দিয়ে পূজা হলো, দিয়ে তারপর আরতি হলো, আরতির পর প্রসাদ বিতরণ হলো। তখন থেকে এই পুজো এখানে চলে আসছে, এই জায়গাটা মানে এই জায়গাটার নাম রাজাপুর। তারপর একদিন ওই মন্দিরে ইস্কন, এই মন্দিরে পরিচালনা ভার নেয়, ইস্কন যখন মন্দিরে পরিচালনা ভার নেয়, তখন থেকে ইস্কনই ওই মন্দিরের পূজা যখন শুরু ভার নিল, তখন থেকে এই এখানকার উৎসব আরো বড় করে শুরু হয়। ওই দিন সান্ধ্যাত্রার দিন ইস্কন থেকে সব ভক্তরা, আরো অনেক দর্শনার্থী, আরো অনেক ভক্ত আসে, এসে গঙ্গায় স্নান করে ঘট ভর্তি করে জল জল নিয়ে হাতি করে সাজিয়ে কীর্তন করতে করতে ওই মন্দিরে যান। ওই মন্দিরে গিয়ে সবাই ভগবানকে, তখন ওইখানে মার্বেল পাথরের পিটি আছে, মন্দিরের বাগান সংলগ্ন, সেখানে মন্দিরের পুরোহিত বসা, খুশি এখানে সবাই জল ঢালেন, ঘট ভর্তি জল ঢালেন, তারপরে কীর্তন করেন, তারপর দুধ ঢালেন, দিয়ে মানে অনেক কয়েক ঘন্টা ধরে এরকম চলতে থাকে। স্নান করতে শেষ হলে ভগবানের তখন ইয়ে হয়, সাজিয়ে গুছিয়ে মন্দিরের প্রতিষ্ঠা করা হয় এবং সেখানে সাজানো গোছানো হয়। তখন ঠাকুর ভালো করে ইয়ে হয়, পুজো টুজো করা হলো, তারপরে প্রসাদ বিতরণ করা হবে। সারা দিন ধরে সন্ধ্যা পর্যন্ত অনেক প্রসাদ বিতরণ করা হয়, অনেক ভক্তরা আসেন, অনেক দর্শনার্থীরা আসেন, সবাই এসে সেখানে প্রসাদ বিতরণ করে। এখানে ভগবানকে সাজানো হয় গজবেশে। গজবেশে সাজানোর কারণ কি? গজবেশে সাজানোর কারণ, একবার নাকি এক ভক্ত এসেছেন, তিনি এসে রাজার দর্শন করেন, রাজার সঙ্গে দর্শন করার পর তিনি চলে যাচ্ছেন। রাজা বললেন, আপনি চলে যাচ্ছেন, আমাদের এখানে তীর্থ আছে, মন্দির আছে, আপনি দেখবেন না? দেখতে চান? সবাই এখানে আসে ভগবানের দর্শন করতে, সবাই তার কাছে কত প্রার্থনা জানান, আর আপনি এখানে দেখবেন না? তারপর বলছি, না না, আমি দেখবো না, আমার আমার আরাধ্য দেব হচ্ছে গণেশ, গণেশের পূজা ছাড়া আমি পূজা করি না, আর কারো দর্শন করি না। বলছি, তবুও আপনি একবার দেখে যান। অনেক অনুরোধ করার পর সেই মুহূর্ত পুরীর মন্দিরে ঢুকলেন, ঢুকে কিন্তু মন্দির খালি দিকে তাকালেন, যে বললেন, আপনি দারুবেশ, আপনার সম্বন্ধে আমি অনেক কথা শুনেছি, আপনি অনেককে অনেক দয়া করেছেন, অনেক প্রার্থনা শুনেছেন, আমার প্রার্থনা এটাই, আপনি আমাকে আমার আরাধ্য দেবের দিকে দর্শন দিন। তখন জগন্নাথ তো এইটুকু দারুবেশে কৃপা করে সহাস্য ভজনে বসে রূপ নিয়ে তার সামনে প্রকট হলো। তখন সেই ভক্ত দেখে তো অবাক, সুন্দর মূর্তি আমি তো কখনো দেখিনি, তার দেখে তিনি খুব খুশি হলেন, আর খুব ভালো লাগলো। আর এইভাবে স্নানের পর, স্নানযাত্রার দিন স্নানের পর ভগবান ওখানে গজবেশ ধারণ করেন এবং জ্বর জ্বর হওয়ার অভিনয় করেন। 14 দিন দেখা বিশ্রামই থাকে না, তারপরে রথযাত্রা শুরু হয় এবং সব ভক্তদের আবার দর্শন দেন, এবং এই দর্শন নিজেও পেতে চান এবং ভক্তরাও পেতে চান, এবং তার সবাই সুখী হয়। এটাই আমার বক্তব্য। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম নাম নাম হরে হরে। খুব সুন্দর। সুজলা মাতাজি, এত বয়স, অনেক বয়স হয়ে গেছে ওনার, তা উনি উৎসাহ নিয়ে আমার ইচ্ছা প্রকাশ করেছিল যে আমি একটা বলবো। ভালো। তবে কপালের কপালের টিকটা আপডেট করতে হবে তো। ওইটা ওইটা তো সেই আই মামা যাই মামা আমার সোনার কপালে টিপ দিয়ে যা, ওইরকম টিপ হয়ে রয়ে গেছে। ওইটা এবারে ইসকনে তিলক করতে হবে, ঠিক আছে মাতাজি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা, কারা কারা ফিডব্যাক দেবেন? হম কারা কারা ফিডব্যাক দেবেন? আজকে ভালো হয়েছে। সুলেখা মাতাজি ফিডব্যাক দেবেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সবাই খুব সুন্দর বলেছে। স্নিগ্ধা মাতাজিটা আরো মানে খুব অসাধারণ লেগেছে। আর এমনিতে সবাই খুব সুন্দর বলেছে, কিন্তু অনেকগুলো শ্লোক বলার জন্য এটা আরো অসাধারণ লেগেছে। আপনি কবে বলবেন? আমি বলবো প্রভু, শনিবার বা রোববার যে কোনো একটা দিন করে দিন, আমি ভক্ত রক্ষক জগন্নাথটা বলবো। ভক্ত রক্ষক, আচ্ছা। আর বোধহয় শনি রবিবার আর ফাঁকা নেই বোধহয়। সোমবারে 3টে বুক করলাম, মঙ্গলবার থেকে আবার ফাঁকা হবে।
আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। আর কে ফিডব্যাক দিবেন? নমিতা মাতাজি ফিডব্যাক দেন, আনমিউট করুন। হুম। হরিকৃষ্ণ প্রণাম। উর্কি কথা বাবুকে উর্কি বাবুকে আমার ধন্যবাদ প্রণাম সকালবেলায় ভাগবত শোনার জন্য। আচ্ছা, সকালবেলায় চণ্ডী পাঠ নাকি? তারপরে বলুন। তারপরে যে সময় আছে সিদ্ধা মাতাজি আমাদের হচ্ছে এই মাতাজি কি বলে জানো উঠে গেল নামটা, জয়িতা মাতাজি ভালো করেছে। আমাদের এই মাতাজিও খুব সুন্দর করেছে, ঠিক আছে। ওনার কাছ থেকে আরো আশা পেয়েছি, তাদের তাকে ওনাকে দেখে আরো সাহস বাড়লো মাতাজিকে। অত বয়সে সে বলেছে মোটামুটি বুঝিয়ে, সেই তার জন্য ওই মাতাজি চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। ভালো হয়েছে সবার। আর আমাদের কি বলবো তুমি বলো, মঙ্গলবার ফাঁকা আছে তো বাবু না? হ্যাঁ, ফাঁকা আছে। ওই তাহলে অন্নপূর্ণার নামটা লিখে দেবেন বাবু। আচ্ছা, অন্নপূর্ণা মুখী হ্যাঁ অন্নপূর্ণা আর নমিতা মুখী। ওই ফিডব্যাক দিন। ফিডব্যাক, শুধু ফিডব্যাক মুখী হলে হবে না, জগন্নাথ কথা মুখী হতে হবে। আচ্ছা, আর কেউ ফিডব্যাক দেবেন? ঠিক আছে। So, ভালো লেগেছে আমার আজকের লীলাগুলো। ধীরে সুস্থে বলেছেন সবাই। উম, তো প্রতিদিনের গুলোই ভালো হয়, সবাই হৃদয় থেকে ফিল করে করে বলছে। তো আরেকটা জিনিস যেটা আমার মাথায় এলো, সেটা এমন কিছু ব্যাপার নয়, কিছু মাইন্ডে নেবেন না। মানে ক্যামেরার সামনে থাকলে মাতাজিদের কেস বন্ধন করে রাখলে আরো ভালো, বৈষ্ণবী, ঠিক আছে, বৈষ্ণবী সেজে সুন্দর করে কেস খোলা উন্মুক্ত থাকলে এটা একটু আহ, বৈষ্ণবী দর্শনটা ঠিক ভালো লাগে না। ঠিক আছে, সুন্দর করে কেস বন্ধন করে মাথায় ঢাকা দিয়ে এইভাবে বলবেন, তাহলে আরো ভালো। রসমতী সুমিত্রা দেবী দাসী দিদি, বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ওনারা সবাই এত সুন্দর, মানে জগন্নাথের লীলা বলছে, আমি তো শুনে মুগ্ধ হয়ে যাচ্ছি, কিছু বলার ভাষা পাই না। ওনাদের শ্রদ্ধা ভক্তি এতই সুন্দর, ওনারা যেন আমাকে কৃপা করে আমার মধ্যে একটু ভক্তি আসে। আর একটা কথা প্রভু বলবো, বলুন। আপনার মধ্যে সে গুরুদেব ভগবানের সেই শক্তি আছে, যেটার দ্বারা আপনি সবাইকে এক সূত্রে বেঁধে রেখেছেন। হরে কৃষ্ণ। জয় গুরু মহারাজ কি জয়। ঠিক আছে, ছিল প্রপাত কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কালকে যাদের আছে রেডি থাকবেন।